হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের বীজগুলি তুলে এনে মধুর সাথে সেবন করুন। আপনি যতই সহবাস করুন না কেন, 5 থেকে 6 ঘন্টার আগে বীর্য কোনো মতেই বের হতে চাইবে না। বন্ধুরা, যে কোনো দিন এই গাছের বীজগুলি সংগ্রহ করে এনে মধুর সাথে সেবন করুন। আপনি যতই সহবাস করুন না কেন, 5 থেকে 6 ঘন্টার আগে আপনার বীর্য বের হবে না। এখনকার যুগের মেয়েদের অল্প বয়স থেকেই শরীরের মধ্যে সেক্সের জ্বালা চলে আসে। মেয়েরা যত আস্তে আস্তে বড় হতে থাকে, সেক্সের জ্বালায় ছটফট করতে থাকে এবং বয়স যখন বেড়ে 19 বছর হয়ে যায়, তখন মেয়েদের সেক্সের জ্বালা প্রায় 1000 গুণ বেড়ে যায় এবং বিয়ের পর স্বামীর সাথে সেক্স করতে উঠে পড়ে লেগে যায়। কিন্তু এখনকার যুগে প্রায় 100 ভাগ ছেলের মধ্যে 95 জন হাতে করে খেঁচে খেঁচে লিঙ্গের 12টা বাজিয়ে দেয় এবং শিরাগুলি হাতের মুঠিতে ধরে ফাটিয়ে দেয়। এবং যখন বিয়ের বয়স হয়, তখন আর এদের মধ্যে তেমন একটা সেক্স থাকে না, সহবাস করতে তেমন মন যায় না, স্ত্রীর সেক্সের জ্বালা মেটাতে পারে না, স্ত্রীকে খুশি করতে পারে না। সেক্সের জ্বালা এমন একটি জ্বালা যা না মিটলে মনে খুবই অশান্তি আসে এবং মন সবসময় খারাপ থাকে। স্ত্রীর সেক্সের জ্বালা মেটাতে এবং মনে আনন্দ দিতে এবং বীর্য 5 থেকে 6 ঘন্টা ধরে রাখতে এই গাছটির বীজ কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কেননা কখন কি উপকারী কথাগুলি বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো দিন এই গাছের বীজগুলি তুলে এনে মধুর সাথে সেবন করুন আপনার বীর্য 5 থেকে 6 ঘন্টা ধরে রাখার জন্য। প্রথমে ভালো পরিষ্কার গাছ দেখে এই গাছের বীজগুলি সংগ্রহ করে আনবেন। বীজগুলি সংগ্রহ করে এনে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। বীজগুলি ধোয়া হয়ে গেলে শিলবাটাতে মিহি করে ভালোভাবে বেটে নেবেন এবং 1 চামচ পরিমাণ বাটা একটি বাটিতে রেখে দেবেন এবং একটি ছোট্ট কাপে করে 1 চামচ মধু নেবেন এবং এর সাথে ভালো করে মিশ্রিত করে চাপা দিয়ে রেখে দেবেন। এরপর রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে এই গাছের বীজের বাটা এবং ওই মধু মিশ্রণটি মিশিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে খেয়ে নেবেন। এটি খাওয়ার 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার প্রচুর সেক্স চলে আসবে এবং আপনি এই 30 মিনিটের পর আপনার স্ত্রীর কাছে ঘুমোতে যাবেন এবং স্ত্রীর সঙ্গে যেমন খুশি করে সহবাস করবেন। আপনার 5 থেকে 6 ঘন্টার আগে কোনো মতেই বীর্য বেরোতে চাইবে না, আপনার শরীর পুরো গরম থাকবে। এরপর আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করে যাবেন এবং টানা 4 থেকে 5 ঘন্টা সহবাস করার পর আপনার স্ত্রী আপনার কাছে হাত জোড় করবে যেন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আপনি বীর্য বের হওয়া না পর্যন্ত কোনো মতে আপনার স্ত্রীকে ছাড়বেন না। এইভাবে আপনি আপনার স্ত্রী সেক্সের জ্বালা মেটাবেন। এটি ব্যবহার করার পর আশা করছি আপনার স্ত্রী কম করে 1 মাস আপনার সাথে সহবাস করতে চাইবে না। এই 1 মাস কেটে গেলে আবার এই গাছের বীজগুলি সংগ্রহ করে ঠিক একইভাবে ব্যবহার করবেন, শুধুমাত্র স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে নিজের করে রাখার জন্য এবং স্ত্রীর সেক্সের জ্বালা মেটানোর জন্য। ভিডিও চলাকালীন আমি সবকিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই গাছটির নাম বলিনি।
এই গাছটির নাম সাদা নোটে শাক গাছ। এই সাদা নোটে শাক গাছের বীজ সংগ্রহ করে আপনারা ব্যবহার করবেন এবং আপনার স্ত্রীকে সুখী রাখতে পারবেন। এই গাছটি আপনারা একটু খোঁজ করলে আপনাদের আশেপাশেই পেয়ে যাবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুখানিও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই দয়া করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।